গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজ হলো মহাসপ্তমী। মহাসপ্তমীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকের রেসিপির মেন উপকরণ হলো দুধ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হলো ছানা ঘাটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 2 লিটার মতো দুধ। এখানে আপনার যতটা পরিমাণ দুধ লাগবে ততটা পরিমাণ দুধ নিয়ে নেবেন। কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 লিটার মতো যে দুধটা আমি রেখে দিয়েছিলাম, সেই দুধটা সম্পূর্ণটার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি একটুখানি দুধটাকে একটু হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে দুধটা ভালোভাবে ফুটে যায়। আমার ভালো করে গরম হয়ে গেছে। দুদিন আগে আমি ছানা বানিয়েছিলাম। ছানার জলটা আমি স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেই ছানার জলটা এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। ছানার জল দিয়ে ছানা কাটলে ছানাটা অনেক মিহি এবং ভালো হয়। এবার আমার জলটা দিয়ে অনেকটা কেটে গেছে, তাও আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ মতো। তো এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যদি আপনার মনে হয় যে ছানার জলে আপনার ঠিকভাবে কাটছে না, সেক্ষেত্রে আপনি একটু পাতিলেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমার ছানা কাটাটা হয়ে গেছে সম্পূর্ণটা। দেখুন ছানাটা কতটা মিহি এবং কতটা সুন্দর হয়েছে। ছানার জল দিয়ে ছানা কাটলে এরকমই মিহি হয়। ছানাটাকে জল ঝরিয়ে আমি একটা ডিশের মধ্যে এইভাবে তুলে নিয়েছি। দেখুন ছানাটা কতটা মিহি আর কতটা সুন্দর হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়ে সেখানে একটা ফুল টমেটো 4-5 টুকরো করে দিয়ে দিলাম। আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা। এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তো মিক্সিতে আমার মশলাটা করা হয়ে গেছে। এটা আপনি শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন মশলাটা কতটা পরিমাণে ঘন হয়েছে। যেই কড়াইটায় আমি ছানা কেটে নিয়েছিলাম সেই কড়াইটা ধুয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা গরম মশলা আর তেজপাতাটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। 2 থেকে 3 চামচ মতো মশলাটা আমি দিয়ে নেব। আপনার যতটা পরিমাণ থাকবে ততটা দিয়ে নেবেন। আমি বাটা মশলাটাকে ভালো করে তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিই। আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে হলুদ। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে একটুখানি নুন। এটা আপনি আপনার স্বাদ মতো ও পরিমাণ মতো দিয়ে নেবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা একটু মিষ্টি তরকারি বলে এর মধ্যে বেশি পরিমাণ চিনি দিচ্ছি। আপনার ইচ্ছে মতো আপনি দিয়ে নেবেন। এবার আমি সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধ বেরায় এবং তেল ছেড়ে ওঠে। তো এটার মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। মশলা আমার ভালো করে কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা সম্পূর্ণটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে এবার আমি এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং ছানাটা খেতে আরও বেশি সুন্দর হয়। এইভাবে যেহেতু আমি এই ছানাটার মধ্যে মশলা মাখাচ্ছি, তাই জন্য এই রেসিপিটার নাম ছানার নাড়াঘাটা বা ছানার ঘাটা। ছানার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে মশলা বাটি ধোয়া জলটা আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আপনার আরও জল অ্যাড করতে ইচ্ছে করলে করতেই পারেন। আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ছানার মশলাগুলো জলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমি ছানাটাকে ভালো করে ফুটতে দিয়ে দিলাম যাতে এটা ফুটে একটা গ্রেভি মতো তৈরি হয়ে যায়। ছানা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম এরকমভাবে। এবার আমি ছানার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এর মধ্যে আমি কিশমিশ কাজু বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ছানার মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এখানে আপনি আপনার পরিমাণ অনুযায়ী ঘি দিয়ে দেবেন। আর এই নিরামিষ রান্নায় ঘিটা বেশ ভালোই খাটে। ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা ঢুকে যায়। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার ঘাটা বা ছানার নাড়া ঘাটা। রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে।
এটা জাস্ট ইউনিক এবং অসাধারণ টেস্ট হয়েছে। ছানার কোপ্তা কারির থেকে এটা জাস্ট আলাদাই একটা অসাধারণ টেস্ট। এইরকম সমস্ত ইউনিক এবং অসাধারণ রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।